হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে ডান কুল মুবারক নিলেন একজনকে, বাম কুল মুবারক নিলেন একজনকে। দুই ভাইকে দুই কুল মুবারকে নিয়ে সাহাবীদেরকে বলতেছেন সাদাকাল্লাহু, আল্লাহ সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহর আলোচনা করতেছি না, আমি ইসলামের কথা বলতেছি না। আমার এই কলিজার টুকরা দুই ভাইকে দেখে আমি আর সহ্য করতে পারি নাই, কারণ ওরা এক দুই কদম হাঁটে আবার পড়ে যায়, এক দুই কদম হাঁটে আবার পড়ে যায়। আমার আর ভালো লাগে নাই, কারণ ওদের দুইজনের ব্যাপারে আমি অনেক আগেই জানতে পেরেছি। ওদের দুই ভাইয়ের আগে আমি এই দুই ভাইয়ের ব্যাপারে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। শুধু ওদের দুইজনের জন্যই নয়, ওদের মা যিনি হয়েছেন, ওদের মায়ের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা, ও ফাতেমা, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? তুমি কি সন্তুষ্ট হবে না, খুশি হবে না? কয় কেন? কয় আব্বারে এই মাত্র জিবরাইল জানিয়ে গেল। কয় কি? কয় আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। শুধু এদের দুইজনের জন্যই নয়, ওদের মায়ের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন বুখারী শরীফে। ওদের দুইজনের ব্যাপারে শুধু নয়, ওদের মায়ের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন খুশি হয়ে যায়, বন্ধুর কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খুশি হয়ে যায়। আলা তারদিনা, ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কয় কেন? কয় এই মাত্র জিবরাইল তোমার ব্যাপারে জানিয়ে গেল, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা জান্নাতের মেহমান হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতের মেহমান হবে, আমার আল্লাহ এই মাত্র জিবরাইলের মাধ্যমে জানিয়ে গেল, তুমি হইবা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. وأيضا قال بسم الله الرحمن الرحيم سلام على الياسين. وأيضا قال بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربه، أنا حرب لمن حاربهم، أنا سلم لمن سالمهم. رواه الترمذي. জোরে বলি সুবহানাল্লাহ। في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কেমন কথা! আল্লাহর কোরআন প্রমাণ করে যাদের ভিতরে হাবিবের প্রেম এখনো হয় নাই, যাদের ভিতরে আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এখনো আসে নাই, আপনাদের বেশি অনুরোধ করছি না, অন্তত 5টা মিনিট কথাগুলি একটু কান পেতে শুনুন। আমার আল্লাহ কোরআনুল কারীম প্রমাণ, তাওরাত শরীফ প্রমাণ, ইনজিল শরীফ প্রমাণ, জবুর শরীফ প্রমাণ, কোরআনুল কারীম প্রমাণ। বাবা আদম থেকে শুরু করে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন পর্যন্ত কোন নবী রাসূলের উপর আমার আল্লাহ দুরূদ পড়েন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে আমাদের তো কাজ আছে, দিনের বেলা ব্যবসা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। সুবহানাল্লাহ। সালাত আদায় করার পরে ব্যবসার জন্য আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বের হওয়ার জন্য বললেন। আমার আল্লাহ আমাদের ওয়াকিমুস সালাহ পড়তে বললেন। আল্লাহর ওয়াকিমুস সালাহ লাগে না। আল্লাহ আমাদের নামাজের দাওয়াত দিলেন। আল্লাহ নামাজ পড়ে না, যদিও মেরাজ শরীফের রাতে আমার আল্লাহ বলেছিলেন, বন্ধু কিফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু অপেক্ষা করুন, আপনার আল্লাহ, আপনার প্রভু নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন এসে যায়, প্রশ্ন করে, প্রশ্ন সম্মুখীন হয়ে যায়, কয় সবাই নামাজ পড়ে আল্লাহ, আর আল্লাহ নামাজ পড়ে কার? পাগলারে। আমরা দেখি চক্ষু দিয়া, আমার আল্লাহ দেখে কুদরতি চক্ষু মোবারক, মানে চক্ষু লাগে না, চক্ষু ছাড়াই আমার আল্লাহ দেখে। আমরা হাঁটি পা দিয়া, আমার আল্লাহর পা কুদরতি পা মোবারক লাগে না, আল্লাহ আপনি চলতে পারে। আমরা শুনি কান দিয়া, আমাদের মতো কান আমার রব্বুল আলামিনের লাগে না। বাবারে, বন্ধুরে, ওই আল্লাহর নামাজ, আমাদের নামাজ, আমার আল্লাহর নামাজ একরকম না, কোনোদিন একরকম হয় নাই। আমার আল্লাহ নামাজের মাধ্যমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠাইতে থাকে। মেরাজের কিতাবে এই কথাটা আছে। বন্ধু, আপনি অপেক্ষা করেন, আপনার আল্লাহ, আপনার প্রভু নামাজ পড়ছে। ওই নামাজটা আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আর আল্লাহ নামাজ পড়ে আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা ওয়াকিমুস সালাহ পড়ো, নামাজ কায়েম করো। আমি আল্লাহর নামাজ কায়েম করা লাগে না। ওই আল্লাহ দাওয়াত দিলেন 17 পানায় 14 পৃষ্ঠায়, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমাদের জন্য হজের দাওয়াত। আল্লাহ হজের দাওয়াত দিলেন, আমার আল্লাহর হজ করা লাগে না। ওই আল্লাহ রোজার দাওয়াত দিলেন 2 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ ঈমানদারদেরকে রোজার দাওয়াত দিলেন, আমার আল্লাহর রোজা রাখা লাগে না। ওই আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পাগলারা, তোমরা শান্তির জন্য, সুখের জন্য কত কিছুই করেছো, কত কিছু করার চিন্তা করতেছো। আমি আল্লাহ বলে দিলাম, কোন জায়গায় শান্তি পাবে না
যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমার জিকিরের মধ্যে তোমার অন্তরের শান্তি। কিন্তু আমি আল্লাহর জিকির করা লাগে না। ওই আল্লাহ যাকাতের দাওয়াত দিলেন, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমার আল্লাহর যাকাত দেওয়া লাগে না। ওই আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে শুদ্ধভাবে সুন্দর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগে না। ওই আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার 8 পৃষ্ঠা দাওয়াত দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ তোমরা রাতের বেলা আদায় করো। আমি আল্লাহর তাহাজ্জুদ পড়া লাগে না। এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ আমাদেরকে করতে বললেন। কোন জায়গায় আল্লাহ করেন সেই কথা আমার আল্লাহ বললেন না। কিন্তু একটা আয়াতে কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় সূরাতুল আহজাবে আমার আল্লাহ চমৎকার করে বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোনো কাজ নাই, আমি আল্লাহর কোনো ব্যবসা নাই, আমি আল্লাহর কোনো বাণিজ্য নাই, আমি আল্লাহর কোনো কাজ কোনো চাকরি বাকরি নাই। তবে একটা কাজ আমি আল্লাহ করি, আমি তোমাদেরকে বন্ধুকে চিনাইতে চাই, আমার হাবিবুল্লাহরে চিনাইতে চাই। আমার বন্ধুরে আমি আল্লাহ কিভাবে তোমরা চিনতে পারবে? এই জন্য আমার বন্ধুকে যেন সর্বোচ্চভাবে তোমরা চিনতে পারো। এই জন্য কোরআনুল কারীমের 22 পারায় 5 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহর একটা কাজ আছে ফেরেশতা সহ, সেটা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সহ আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। আমার ভাইরা, মজার ব্যাপার, দুরূদ মিলাদ নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজনই নাই, একটুও প্রয়োজন নাই, সামান্যতম প্রয়োজন হবে না। কারণ আমার আল্লাহ তো দুরূদ সালাম পড়ার জন্য কোন কাফেরকে ডাক দেয় নাই। হ্যাঁ, কাফেরেরা, ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা সল্লু পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা করো। আমার আল্লাহ তো সেটা কোরআনে বলেন নাই। আমার আল্লাহ তো ইয়া আইয়ুহাল ইয়াহুদি, ইহুদিদেরকে ডাক দেয় নাই তোমরা দুরূদ পড়ো, সালাম দাও। আমার আল্লাহ তো ইয়া আইয়ুহান নাসারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ তো কোন নাসারারে ডাক দেয় নাই তোমরা দুরূদ পড়ো, আমার হাবিবের উপর সালাতু সালাম জানাও। আমার আল্লাহ তো কোন বৌদ্ধ ধর্মের লোকের দুরূদ সালাম পড়ার জন্য ডাক দেয় নাই। আমাদের মিলাদ দুরূদ যারা পড়ি আমাদের আনন্দের সীমা নাই। কারণ এই আয়াত দিয়ে আল্লাহ বললেন, সাল্লু আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার যদি হয়ে থাকো তাইলে সল্লু পড়ো, দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরিমান, সালামের মতো সালাম দাও, তাজিমের সাথে সালাম দাও, মানে খাওয়ার মতো ভালো কইরা খাও। আমার আল্লাহকে সালামের মতো সালাম দাও। আমার ভাইরা, মজার আত্মতৃপ্তি আসবে যে আমার আল্লাহ তো কাফেরকে দুরূদ সালাম পড়তে দাওয়াত দেয় নাই, আল্লাহ দাওয়াত দিয়েছে তোমরা যারা ঈমানদার, তোমরা ঈমানদাররা দুরূদ পড়ো, হাবিবকে সালাম জানাও। আমার আল্লাহ কোরআনে প্রমাণ করে দিলেন, নবীর দুরূদ আর সালাম পড়তে হলে, দুরূদ আর মিলাদ পড়তে হলে ঈমান লাগবে, ঈমান ছাড়া দুরূদ সালাম পড়া যাবে না। মারহাবা। আমার এত শান্তি, এত প্রশান্তি, যেহেতু আমরা দুরূদ পড়ি, সালামও জানাই। আল্লাহর কোরআন প্রমাণ করলো দুরূদ আর সালাম পড়লেই আমার আল্লাহ বলেছে তোমরা ঈমানদার। আর দুরূদ আর সালাম না পড়লে বোঝা যাবে ঈমানে গন্ডগোল, ঠিক কিনা? আসুন, ঈমানে গন্ডগোল হলে কি হইব? আমি গজল লিখেছি, এখনো মনে হয় এটা মূল কিতাবে আসে নাই। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর। যেহেতু আমরা ঈমানদার,
ইমানদার কিনা কোনো সন্দেহ? মাশাআল্লাহ, ইমানদার হইলেই দুরুদও পড়া যাবে, সালামও। ইমানে গন্ডগোল হলে দুরুদের ব্যাপারও বেদাতের ফতুয়া আসবে, সালামের ব্যাপারও বেদাতের। কারণ আমাদের তো কোনো টেনশন নাই, কারণ কারবালায় এই যে আশুরার মাহফিল হচ্ছে আজকে, সারা বাংলাদেশে 15 লক্ষাধিক মসজিদ, কত 15 লক্ষের উপরে, হয়তো 20 লক্ষের কাছাকাছি মসজিদ সারা বাংলায়, কম বেশি হতে পারে। 50,000 মসজিদও কি আশুরা হয় কিনা বাবা সন্দেহ আছে। শান্তি কোথায় পেয়ে যান? শান্তি হলো ইমাম হুসাইন, তার পক্ষে মাত্র 72, তাও ইমাম পরিবারের 13 জন সহ। সুবহানাল্লাহ। এই 13 জন বাদ দিলে 72 থেকে তাহলে 59, ঠিক কিনা? এই 59 জন তাও আত্মীয় স্বজনের পেশপুষ আছে। 72 জনের বিরুদ্ধে 22,000 মতান্তরে 20,000। একজনও পৈতা গলায় ছিল না হিন্দুদের, একজনও খ্রিস্টানদের ছবি খাটানো ছিল না, সবগুলা ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা, কথা পায় না, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ। 22,000 মাত্র 72 জনের বিরুদ্ধে। 15 লক্ষ মসজিদে যদি 50,000 মসজিদে আশুরা পালন হয় আর 14.5 লাখ পালন করে না, আমাদের কোনো এখানে দুঃখ নাই, বরঞ্চ আরো শান্তি। এই 50,000 মনে হয় 72 জনের বংশে পরস্পরায় আসছে। এই 50,000 মসজিদের কমিটি, 50,000 মসজিদের সভাপতি, 50,000 মসজিদের সেক্রেটারি, 50,000 মসজিদের ক্যাশিয়ার, এরা মনে হয় এই 72 থেকে আসছে। আর 14,50,000 মনে করে আশুরার করে না, এরা মনে হয় ওই 22,000-এর পক্ষ থেকে আসছে। যার কারণে আশুরার মাস আসলে এদের জবান দেয়া এজিদকে হযরত বলা শুরু হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তুমি কি ইসলাম বোঝো? তুমি কি বিচার বোঝো? যখন পিসাব হুজুর কেবলা আর অলিউল্লাহ আশিকি ঝগড়া লেগেছে, ঝগড়া লাগার পরে আপা আমাদের এলাকার নাম কি? এটা আলাউল না? আলাউল এলাকার মসজিদের সভাপতি, মেম্বার, চেয়ারম্যান, বিচারক, আমরা 2 বাপ্পুতে আসামি। হঠাৎ করে বিচারের রায় হয়েছে যে আশিকি আর আমাদের সভাপতি পিসাব হুজুর কেবলা যে ঝগড়া করেছে, এই ঝগড়ায় পিসাব হুজুর কেবলার কোনো দোষ নাই, আমার দোষ কি আর বলা লাগবে? বিচার কি বুঝছেন আপনারা? যখন বলা হবে এই ঝগড়ার ব্যাপারে আলাউলের চেয়ারম্যান সাহেব ঘোষণা করছে যে পিসাব হুজুর কেবলার, শাহালাম পিসাব হুজুর কেবলার কোনো দোষ নাই, আশিকির দোষ আছে না নাই, এটা কি আর বলা লাগবে? অটোমেটিক আমি দোষী না? বাটপার আলেম, বেয়াদব আলেম, তুমি কি বিচার বুঝো? যখনই বলা হবে এজিদ অনেক ভালো ছিল, এজিদ নামাজি ছিল, এজিদ কোরআন তেলাওয়াত করত, তুমি কেমন কেমন পিসাব, কেমন মৌলবী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা তোমার জবানে আসে না, এজিদের প্রশংসা আসে, তুমি বুঝাইয়া দিলা। তুমি কি বুঝাইতে চাইলা? এজিদকে কেন প্রতিষ্ঠিত করতে চাও সমাজে? তুমি কি জানো যখন এই এজিদের প্রশংসা করা হয় তখন হুসাইন কি দোষী না ভালো এইটা আর বলা লাগে না, এজিদের প্রশংসা করলেই অটোমেটিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দোষী হয়ে যায়। আর নবীজি বলেছেন ইমাম হুসাইন যদি দোষী করা, হুসাইনকে যদি দোষী করা হয় তাহলে হুসাইন কষ্ট পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওদেরকে কষ্ট দেওয়া হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাই। নবীজিকে কষ্ট দিলে এই লোকগুলা জান্নাতের কোন জায়গায় যাইব? হ্যাঁ, এটা আমরা মুখে বলবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, জিবরাইল দৌড় মারো বন্ধুর নূরানি কদম মোবারকে চলে যাও। বলল কি আমার হাবিবে?
মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আওলাদে রাসূলকে ভালোবাসলে আমার বন্ধুকে ভালোবাসা হয়। ওই বন্ধু একটু পরে বললেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে কষ্ট দিলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়। আমি আল্লাহ ফতোয়া দিব, আমি আল্লাহ ফতোয়া প্রদান করব। এখন যদি আলাউলের মাহফিলে আশিকি ফতোয়া দেয়, পিসাব সভাপতি ফতোয়া দেয়, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান শফিকুল ইসলাম নিজামী মাদ্দাজিল্লুহুল আলী চাচা জান যদি ফতোয়া দেয়, এই বেয়াদবরা মানব না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দেই। বন্ধু বলল কি হাসান হোসেন কষ্ট পাইনি, আমার বন্ধু কষ্ট পাবে। এখন বন্ধু যদি কষ্ট পায় তাইলে কি করব? আমি আল্লাহ কোন সিদ্ধান্ত করব সেইটা আমি আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দেই। 22 পারার 5 পৃষ্ঠায় দুরূদ সালামের পরের আয়াত, 22 পারার 5 পৃষ্ঠা দুরূদ সালামের পরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ পিসা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের নিজামে শাহ চাচা জানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের চেয়ারম্যান মেম্বারের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আমার আল্লাহ বলে দিলেন বন্ধু যদি কষ্ট পায় জিবরাইল আমি সহ্য করব না, জিবরাইল আমি তাদেরকে ছাড়ব না, আমি তাদেরকে বিচার করবই করব। আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় দুরূদ সালামের পরের আয়াতটা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বন্ধু যেহেতু বলেছে হাসান হোসেন কষ্ট পাইলে, ফাতেমায় কষ্ট পাইলে, আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইলে, আওলাদে পাকরা কষ্ট পাইলে হাবিবে কষ্ট পাবে। আমি আল্লাহ ফতোয়া দিলাম আমার বন্ধু যদি কষ্ট পায় তাইলে আমি আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে দিলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত দুনিয়ায়, ওয়াল আখিরা তাদের জন্য লানত কিয়ামতে। শুধু এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ ঘোষণা করলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, গজবের পরও ছাড় নেই, তারপরে মাইরও হবে। কে বলেছেন? নবীজি বললেন হাসান হোসেন কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। আল্লাহকে আপনি কষ্ট পাইলে তাদেরকে দুনিয়ায়ও গজব দিব, যাদের মাধ্যমে কষ্ট পাবেন তাদেরকে দুনিয়ায়ও গজব দিব, আখিরাতেও। বলছেন কে? আর মজার কথা কি জানেন বাজান? মজার কথা হলো এই আয়াতটা, যে আয়াতটা যে রাসূল কষ্ট পাইলে আমি তাকে ছাড় দেব না, এই আয়াতটা কখন জানেন? এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের পরের আয়াত হলো নবীজিকে কষ্ট দিলে তাদেরকে দুনিয়ায়ও গজব দেওয়া হবে, আখিরাতেও গজব দেওয়া হবে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন দুরুদ আর সালাম না পড়লে আমার বন্ধু কষ্ট পায়। কারণ নইলে এই আয়াত দুরুদ সালামের পরের আয়াত হবে কেন? এই আয়াতটা তো আমার আল্লাহ 28 পারায় বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন না, দুরুদ সালামের পরের আয়াতটাই হইল নবীজিকে কষ্ট দেওয়ার আয়াত। আমি আল্লাহ বুঝিয়ে দিলাম দুরুদ সালাম না পড়লে বন্ধু কষ্ট পায়, বন্ধু কষ্ট পাইলে তোদেরকে ছাড় দেওয়া হবে না। বলেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলের উপর দরুদ সালাম পড়েন নাই, কোন উম্মতের দরুদ পড়তে বলেন নাই, কোন ফেরেশতাকে অন্য নবী রাসূলের উপর দরুদ সালাম পড়তে বলেন নাই। আমরা এমন নবীর উম্মত যেই নবীর উপর আমার আল্লাহ দরুদ পড়েন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফেরেশতাদেরকে সহ দরুদ পড়েন। ওই আল্লাহ বললেন তোমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে আমি আল্লাহ নির্দেশ করলাম তোমরা দরুদ পড়ো, পাশাপাশি ওয়াসাল্লিমু তাসলিমান ও তাকরিমান ও তাওজিমান, তাকরিমের সাথে তাজিমের সাথে তোমরা আমার হাবিবের সালাম জানাও। আব্বা জানা শুন, ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, মহব্বত নিয়ে, ওই নবীর দিদারের আশায় আমরা সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে সাল। মাশাআল্লাহ, খুশি লাগতেছে। মদ ওয়া আলা
मौलाना मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा जोरे सल्ले सैय्यिद अल्लाहु वलियुल मुत्ताकिन तो एमने আসে নাই কোরআনে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন এমনে তো আসে নাই কোরআনে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন এমনে তো কোরআনে আসে নাই আল্লাহ বলেন নাই দেখেন তাকওয়া তাকওয়া কেমন জিনিস আবার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব এটা এমন এক কিতাব লা রাইবা ফি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই তবে হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে এখন আমার আল্লাহকে মুত্তাকি কারা তোমরা চিনবা কেমনে এক নম্বর মুত্তাকি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বর মুত্তাকি হলো তারা যারা কোরআন এই কোরআন যাদেরকে হেদায়েত দিবে তারা হলো মুত্তাকি তো এক নম্বর মুত্তাকি হলো তারা যারা গায়েবের ইলমকে বিশ্বাস করবে আর হলো এক নম্বর মুত্তাকি দুই নম্বর মুত্তাকি দ্বিতীয় সেকেন্ড মুত্তাকি ইউকিমুনাস সালাহ যে দ্বিতীয় নম্বরের মুত্তাকি হলো যারা নামাজ কায়েম করবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহ রাসূলের রাস্তায় যারা ব্যয় করবে তারা হলো থার্ড নম্বর মুত্তাকি কিন্তু এক নম্বর মুত্তাকি হলো যারা গায়েব মানবে এখন বাজানে আব্বা জানে উঠেই বলতেছে এই এটা কি ইয়ানা কি বলে কার্পেট এই কার্পেটে কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজ মোবারকের ডিজাইনটা আছে খেয়াল করছেন নি আপনারা এটা কিন্তু ইহুদি নাসারাদের চক্রান্ত কারণ আমাইয়ু আযম শাআইরাল্লাহ এই শাআইরাল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজ মোবারকও পড়বে মারহাবা বলেন আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শনের মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা শরীফ খচিত অনেক জায়নামাজ আছে কাবা শরীফ দেওয়া ইহুদি নাসারাদের চক্রান্ত কারণ কাবা হলো আমাদের মুসলমানদের একবারে সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান সেই কাবা যদি আমাদের পায়ে লাগানো যায় তাইলে শয়তান খুশি নাউজুবিল্লাহ বলুন রওজা শরীফের ছবি দ্বারা মানে গম্বুজ মোবারকের ছবি দ্বারাও কোনো জায়নামাজ আছে অনেক আমি অনুরোধ করব মক্কা মদিনা শরীফে গেলে এই জায়নামাজ কিনবেন না কারণ আপনার মনের অজান্তে বেখেয়ালে এই গম্বুজ মোবারকে পা লেগে যেতে পারে আপনার বেখেয়ালে কাবা শরীফের সাথে পা লেগে যেতে পারে কারণ এই দুটো স্থানই তো আমাদের সম্মানিত স্থান কারণ মুসলিম শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ও পৃথিবীর মুসলমান শুনে নাও আমি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে যাচ্ছি ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন ওয়া ইন্নী হাররামতুল মদিনা রাওয়াহু মুসলিম আর আমি রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছি এটা সাবধানে থাকতে হবে আমাদের হ্যাঁ আজকে হয়ে গেছে এটা যেন না হয় এটা যেন না হয় এটা মাথায় রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন তিরমিজি শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন ইয়াখতুবুনা খুতবা দিতেছেন ওয়াজ করতেছেন কোরআনের আলোচনা চলছে হাদিসের আলোচনা চলছে আল্লাহর পরিচয় চলছে ফেরেশতাদের পরিচয় চলছে ইসলামের পরিচয় চলছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার মোবারকে বসে আলোচনা করতেছেন সাহাবীরা শুনতেছেন সাহাবীরা চমৎকার করে আলোচনা শুনতেছেন নীরবভাবে আলোচনা শুনতেছেন হঠাৎ করে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেল আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ওরে দুনিয়ার মানুষ আমরা সব সাহাবীরা দেখলাম আমি সহ আমরা সব
সাহাবীরা অবলোকন করলাম, আমরা দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারকে বসে খুতবা দিতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারকে বসে আল্লাহর আলোচনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারকে বসে হাদিসের আলোচনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারকে বসে ইসলামের আলোচনা করছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। হঠাৎ করে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেল, হঠাৎ করে একটা প্রেমের অধ্যায় শুরু হয়ে গেল। প্রেমের অধ্যায়টা হলো ঈদে জা আল হাসান ওয়াল হুসাইন কামিসানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়া ইয়াথরানি। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুতুবুনা, খুতবা দিচ্ছেন মেম্বার মোবারকে বসে, মেম্বার মোবারকে বসে খুতবা দিচ্ছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে একটা প্রেমের অধ্যায় শুরু হয়ে গেল, একটা মহব্বতের প্রেমের খেলা শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, হঠাৎ করে ইদজা আল হাসানু ওয়াল হুসাইনু কামিসানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়া ইয়াথরানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আওলাদ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই লাল রঙের ডোরা কাটা দুইটা জামা মোবারক পরে ইয়ামশিয়ানি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদন মোবারকের দিকে আসতেছে, আসতেছে কিন্তু মজার ঘটনা ওয়া ইয়াথরানি, আসতেছে ঠিক কিন্তু দুই ভাইয়ের এক ভাইও পুরাপুরি হাঁটা শিখে নাই তখনও। একবার দুই এক কদম হাঁটে আবার একটু পড়ে যায়, আবার দুই এক কদম হাঁটে আবার পড়ে যায়। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিন কোরআনের আলোচনা বন্ধ করে, হাদিসের আলোচনা বন্ধ করে, আমার আল্লাহর পরিচয় দেওয়ার আলোচনা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করে, নসিহত বন্ধ করে, ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে, মিম্বার মোবারক থেকে নিচে নেমে গেলেন। নিচে নেমে ওয়াজ বন্ধ করে, হাবিবের ওয়াজ কেমন ওয়াজ, আমার আল্লাহ 27 পারার 5 পৃষ্ঠা সূরা নাজমে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু নিজের থেকে কিছুই বলে না, আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে বলে। আবার যাতে মানুষ আমার নূরের নবীকে সন্দেহ না করতে পারে, এই জন্য আমার আল্লাহ 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার দলিল দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বন্ধু যদি কোনো কিছু বলে সন্দেহ করবা না, সেটার কারণ হলো আমি আল্লাহ বলে দিলাম 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর কথা কোনো সন্দেহ করার সুযোগ নাই। আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনও সত্য বলেছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক কোনো তোমরা সন্দেহ করতে পারবা না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করলেন, অথচ আল্লাহ কয় নবীর ওয়াজই তো আমার ওয়াজ, নবীর নসিহত আমার নসিহত, নবীর বক্তৃতা আমি আল্লাহর বক্তৃতা। কারণ নবী নিজের থেকে কিছুই, সুবহানাল্লাহ। আবার 21 পারায় কয় নবী যা কয় সত্যই কয়, সুবহানাল্লাহ, যাতে কোনো বান্দর নবীকে সন্দেহ না করতে। এই জন্য আল্লাহ বলে দিলেন বন্ধুর কথা মোবারক সব সত্য কথা, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা কেরাত পড়ার পরে অন্য ভাইরাকে আমি আবার গালি দেই না, অন্য ভাইরা কোনটা এটা পড়ে না, আমরা ইমানদাররা পড়ি। সুন্নি মানে ইমানদার, মারহাবা বলে। এই সুন্নি ইমানদারেরা কোরআন তেলাওয়াত করে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
এখন মনে করেন কেরাত শেষ, এখন সুন্নিরা কয়, ভাইজানরা কয় সাদাকাল্লাহুল আযীম, শেষ। এই কথার অর্থ হলো আল্লাহ যা বলেছেন সত্য, আর আমরা সুন্নিরা কই সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। শুধু আল্লাহ সত্য বলেন নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য বলেছেন। নবী সত্য বলেছে, ওয়াজ তো আর লাগে না। এই 2 মিনিটের ওয়াজ যথেষ্ট। নবীজি সত্য বলেছে এই কথা যারা স্বীকৃতি দিতে পারে না, নবী সত্য বলেছেন এই কথা স্বীকৃতি দিতে না পারলে কোরআনে সন্দেহ আসবে। কারণ কোরআন আল্লাহ তো নিজে বলে যায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল কেউ দেখে নাই, হঠাৎ করে কথায় কথায় এসে গেল। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আসছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি তো দেখি না। সুবহানাল্লাহ, আমি তো দেখি না। এভাবে অনেক কথা, এদিকে আর থাকলাম না আমি। জিবরাইল আইসাও কোন সাহাবীরা বলেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন এই কোরআন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলুন। সবাই মেনে নিল, সবাই জেনে মেনে নিল, কোনো সন্দেহ করলো না। আজকে 1400 বছর পরে আইসা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের অনেক হাদিসে মুবারাকাকে অনেকে সন্দেহ করা শুরু করলো। আমাদের দুঃখ লাগে না কেন? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মানুষ দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, এমত অবস্থায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবান মুবারকে 26 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতে আমার আল্লাহ 14 নম্বর আয়াতে বলে দিলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা অনেক গুণী মানুষ মদিনাতুল মুনাওয়ারায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকে এসে বললেন নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, কয় কোন জায়গায়? কয় বন্ধুর নূরানী কদম মুবারকে দৌড় মারো। এই বাটপারেরা বাটপারি করতেছে, সিটারি করতেছে। এদের মাথায় মুসলমানের মতো টুপি, এদের মাথায় মুসলমানের মতো দাড়ি, এদের মুখে মুসলমানের মতো দাড়ি, এদের গায়ের মধ্যে মুসলমানের মতো পাঞ্জাবি। কেরা বলতেছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ক্বালাতিল আরাবু আমান্না। এই ওয়াজটা যদি আজকে আলাউলের মানুষ মনে রাখতে পারেন, আমাকে আনা চাচার সান্নিধ্যে আসা, হুজুর কেবলার সান্নিধ্যে আসা আমার সার্থক হবে। এই আয়াতের ওয়াজটা যদি মনে রাখতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ক্বালাতিল আরাবু আমান্না। আল্লাহর কোরআনের আয়াত। দাড়িও আছে, জুব্বাও আছে, টুপিটাও আছে, সুরত ধরছে মুসলমানের। বুঝা গেল শয়তানি করতে হলে সুরত লাগে। কথা কয় না, কথা কয় না। এটা দেখেন আজকের ঘটনা না, সেই 1400 বছর আগের ঘটনা। হাবিবের কদম মোবারকে যাওয়ার আগে টুপি পরছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাওয়ার আগে পাঞ্জাবি পরছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাওয়ার আগে দাড়ি রাখছে। যায়া কয় আমরা ঈমানদার। চিনে নেন মানুষগুলারে, চিনে নেন। আল্লাহর কোরআন থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো, হাবিবের নূরানী কদম মোবারকে চলে যাও। এরা বাটপার, এরা সিটার। কয় কেমনে? কয় যায়া কও কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম এরা দাড়ি রাখছে, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এরা একটাও ঈমানদার না। কে বলেছে? ওয়াজ বুঝতেছেন নি? আমি তো বাজানের ভাতিজা, বাজানের সাক্ষী রেখে ওয়াজ করতেছে। বাটপারেরা কয় আমরা ঈমানদার। এরকম বাটপার বর্তমানে আছে না নাই? দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না। এই কিতাবে আছে গজলটা, 26 বছর আগে গজলটা আমি লিখছিলাম। দাড়ি টুপি জুব্বা দেখে বিশ্বাস করো না, মিলাদ কিয়ামত চোখে চুমা তারা আছে কিনা। কথা কন, সুন্নি হইলে এইবারে সুমানা দিয়া পারতো না। কথা কয় না, কথা কয় না।
মিলাদ কিয়াম না পড়া সুন্নিরা পারবো? দাড়ি টুপি দুব্বা দেখে বিশ্বাস করো না, মিলাদ কিয়াম চোখে চুমাতা আছে কিনা। এসব আমল না থাকিলে সুন্নি বলা দেয়, বলো এসব আমল না থাকিলে সুন্নি বলা দেয়। সঠিক পথের দিশা পেতে সুন্নি আস্তানায় আয় রে মুমিন, আয় রে নবীন, আয় রে ছুটে আয়, বলো আয় রে নবীন, আয় রে মুমিন, আয় রে ছুটে আয়। সঠিক পথের দিশা পেতে সুন্নি আস্তানায়, বলো সঠিক পথের দিশা পেতে সুন্নি। আকিদার গজল বাজানে আমার আব্বা আসছে, আব্বা জান বাবা সোহেল ভাই বলে ওয়াজ করতেছে, ওয়াজ করে ফোন দিব। এখন এই ওয়াজটা মনে রাখতে পারলে আজকে আলাউলা আসা আমার সার্থক হবে। এইরকম দাড়ি টুপিওয়ালা যুবওয়ালা মানুষ আছে না? নবীর মিলাদুন নবীরা বেদাত কয়। আমি আবার চাচাদান গজল লিখছি একটা, যে মিলাদুন নবীর মাস আর আশুরার মাস আসলে ইমানদার আর বেঈমান একবেলা পরিচয় হয়ে যায়, ঠিক কি না? আমি গজলের কিতাবে লিখছি মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কি না? আশুরার মাস আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে কোন বেড়াই ইমানদার কোন বেড়াই বেঈমান এটা আর বলা লাগে না, কাজ কারবারে প্রমাণ হয়ে যায়, ঠিক কি না? হাবিবের মিলাদ পড়তে হলে ঈমান লাগবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন আল্লাহ। এখন জিবরাইলকে কি কইতাম, কয় যায়া কও এরা এই বাটপার, এরা টুপি পরছে ছলনা করার জন্য, এরা দাড়ি রাখছে ছলনার জন্য, এরা পাঞ্জাবি পরছে ছলনার জন্য, এরা আসলে বেঈমান। কুল্লাম তুমিনু, এরা একটাও ঈমানদার না। আমি আল্লাহ ফতোয়া দিলাম একজন ঈমানদার না, তবে ওয়ালাকিন কুলু আসলামনা, তবে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এতটুকু বলতে পারে যে আমরা আসলাম না হইছি, আমরা আনুগত্য প্রকাশ করেছি, মুসলমানের সুরত দর্শী, কিন্তু এরা ওয়ালাকিন কুলু কই গেল ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সুরত মুসলমানের, কিন্তু এদের অন্তরে একটার দিলেও ঈমান প্রবেশ করে নাই। বলতেছেন কে? এই ভাইজানরাই আশুরা আসলে আগো চেহারা জানি কেমন হয়ে যায়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এইটা আবার কোন ঈদ? এটা আবার কপাল পোড়ার ঘরে কপাল পোড়া। আয় হায় হায়, ফতুয়া জিগা কয় এই ঈদের দলিল কি আছে কোরআন হাদিসে? তা আমি কিয়ামত চাচারে সাক্ষী রেখা পিসা হুজুরের সাক্ষী রেখা বলতেছে সিফাতুল ঈদ হেড মুহাদ্দিস কোন একটা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, সোজা কথা না, কিন্তু মুফাসসিরে কোরআন চাচা জান এই সুন্নিয়তের জন্য অনেক মার খেয়েছে, সুন্নিয়তের জন্য অনেক দিন পর্যন্ত হসপিটালে থাকতে হয়েছে, সত্য কথা বলার কারণে। আমার ভাইরা, কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। কয় এই ঈদে মিলাদুন নবী ঈদের কথা কি কোরআন হাদিস আছে? তা আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, রোজার ঈদের কথা, কুরবানির ঈদের কথা কোরআনের কোন পৃষ্ঠায় কোন আয়াতে কোন পাড়ায় আছে কিয়ামত পর্যন্ত আমি জানতে চাই। শুধু আগামীকাল না, পরশুদিন না, আগামী এক সপ্তাহ না, আগামী এক বছর না, কিয়ামত পর্যন্ত তোমাদের আওলাদ পর্যন্ত যারা থাকবে, আমাদের আওলাদ সুন্নি ইমানদাররা যারা থাকবে, তাদের কাছে তোমরা জানাও যে রোজার ঈদের কথা আর কোরবানির ঈদের কথা কোরআনের কোন পারায় কোন সূরায় আর কোন পৃষ্ঠায় কোন আয়াতে আছে। কিয়ামত হয়ে যাবে, এই দুই ঈদের কথা কোরআনের কোন জায়গায় দেখানো যাবে। তাই কোরআনে দুই ঈদের কথা নেই, হাদিস শরীফে দোনো ঈদের কথা আছে, কোরআনে দুই ঈদের কথা নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী মানে ঈদের কথা, এইটা তোমরা কোরআনে খোঁজো কেন? আসলে তোমাদের মধ্যে বেঈমানি আছে। যেহেতু কোরআনে দুই ঈদের কথা নাই, তোমরা পালন করো, আমরাও পালন করি, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ঈদের কথাও তো তোমরা কোরআন থেকে জানতে চাওয়া, এইটা তোমাদের একটা সিটারি বাটপারি ছাড়া আর অন্য কিছু না। যেহেতু রোজার ঈদ পালন করতেছো কোরআনে না পাইয়া, কোরবানির ঈদ গরু জবাই করতেছো কোরআনে না হইয়া, হাদিসে পাইয়া করতেছো। আমরাও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের কথা, আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আনন্দ করার কথা, তো আনন্দ করার কথা কোরআন আমরা পেয়েছি। মারহাবা জোরে কর। আনন্দের অপর নামই তো হইল ঈদ। এরা কদু চিনে লাউ চিনে না, এ কথা কয় না। আমার ভাইরা লাউ চিনে কদু চিনে না, 20 টাকা চিনে 20 টাকা চিনে না। আমাকে ফরিদপুরে 20 টাকা আর 20 টাকা একই। আমরা চট্টগ্রামে কথা কন না, 20 টাকা 20 টাকা একই না। মাশাআল্লাহ। তাহলে জিগায়েন তো আগামীকাল যেই ভাইজানরা ঈদ মিলাদুল নবী মানে না, ঈদ কইলে হাগো গাও জ্বলে, আমার ভাইরা আমার ভাই, আমি গালি দেই নাই। জিগায়েন তো যে আপনাদের লাইনে যত আলেম আছে ঈদের বাংলা কি? ঈদের বাংলা খুশি, খুশি বা আনন্দ, আনন্দ খুশি উৎসব মানে অর্থ একই। ঈদের বাংলা হইল খুশি, ঈদের বাংলা আনন্দ, ঈদের বাংলা উৎসব। ও বাবা, তাই উৎসবের আরবি কি? ঈদ। খুশির আরবি কি? ঈদ। আনন্দের আরবি কি? ঈদ। তাই লাউ আর কদু কথা হয় না, বোঝেন নাই মনে হয়, এখনো বোঝেন নাই। লাউ আর কদু, চাচাই কইছে লাউ অন্য, জেডাই কইছে কদু অন্য। কথা কন না কামিয়া, জেডাই কইছে লাউ অন্য, আমার মতো একটা কম বুঝের ভাতিজা হ্যাঁ লাউ পাইছে কদু পায় না। কথা কয় না, গেলে সারা হাটাজারির মার্কেট করতেছে, কদু লাউ লইছে কদু পায় না। এখন মানুষের জিগায় কদু কি রে কয়, এই যে কদু কিনছো, এই যে লাউ, এই যে লাউ, যেই ডারে লাউ কয় এই ডারে কদু কয়। মনে রাখবা বেলা, যেই ডারে আনন্দ কয় ওই ডারে ঈদ কয়। সুবহানাল্লাহ। মানে যেই ডারে খুশি বলে ওইটাকে ঈদ বলে, যেইটাকে উৎসব বলে ওইটাকে ঈদ বলে। আরে মুসলমান, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা করি, ভাইজানরা করতে চায় না। যখনই আপনি পিসা হুজুর কেবলাকে নিজের মতো ভাববেন। একটু আগে কি একটা কথা, এটা আমি ভাঙবো না, ভিডিও হয়েছে, বাজানে যে একটা কাজ করলো, একটু আগে খেয়াল করছেন আপনারা? কথা কন না, চাচা জান যে একটা কাজ করলো একটু আগে খেয়াল করছেন আপনারা? হ্যাঁ করছেন না? আমি একটা কাজ করছি আবার চাচার সাথে, এটা কি খেয়াল করছেন? আচ্ছা, আমার চাচার লগে যদি আমি এটা না করতাম, চাচার কি কিছু করার ছিল? কিন্তু আমি করাতে কি আমার সম্মান কমছে? চাচা জান যে আবার পিসা হুজুর কেবলার সাথে করলো, চাচা জানের কি ইজ্জত কমছে? বরঞ্চ আরো বাড়ছে। কিন্তু চাচা জান যদি, চাচাটা বাদ দিলাম, আপনারা যখন পিসা হুজুর কেবলাকে পিসা হুজুর কেবলা মনে করবেন, সম্মান করতে আপনি কোনো দ্বিধাবোধ আসবে না, অটোমেটিক আপনার সম্মান আসবে। যখনই পিসা হুজুর কেবলাকে, হুজুর দরবার শরীফ জানি কোন জায়গায়, মেখল, যে এই যে তো মেখলের হুজুর কেবলার নাম নিলাম না আমি, এটা মেখলের অমক। যখন ওই মেখলের অমক সম্মান করা সম্ভব না, কারণ মেখলের অমক চাচা জানের বাড়ি ফটিকছড়ি। যদি আপনি বলেন চাচা জান শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী সিফাতুল হেড মুহাদ্দিস, এইটা না মনে করে আপনি যদি মনে করেন যে ফটিকছড়ির অমক বাজানের নাম নিয়ে অমক, কোনদিন সম্মান করা সম্ভব হবে না। যখনই আপনি চাচা জানকে মনে করবেন সিফাতুল কামিল আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, যখনই আপনি তাকে একটু আলাদা ভাববেন, তখনই সম্মান করা সম্ভব হবে। যখনই আপনি তাকে নিজের মতো ভাববেন, কিয়ামত হয়ে যাবে, সম্মান করা যাবে না। আমার ভাইজানরা তো নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিনকে নিজের মতো ভাবে, এই জন্য কোনোদিন তাদের সম্মান করতে মনে চায় না। আমরা তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন নিজের মতো ভাবি নাই, কিয়ামতের আগে ভাবতে পারবো না, কারণ আমার ঘামে গন্ধ হয় আর হাবিবের গাম মোবারকে সাহাবীদের জন্য আতর হয়।
আমার গজলটা সবার অনেকেরই মুখস্থ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। হ্যাঁ পারে, এটা সবাই পারে। রহমতে মদিনা শরীফে বসে বসে আমি লিখেছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আমার আল্লাহু আকবার। আপনাদের কারো রুমে ড্রয়িং রুম বুঝুন তো, মেহমানের বসানোর রুম, এই মেহমানের বসানোর রুমে মা কথাটা লিখে ক্যালেন্ডার টানানো মাকে দিয়ে ড্রয়িং রুম সাজিয়ে রেখেছে। মাকে বাচ্চা অনেক ভালোবাসে। কেউ আছে আবার আর্জেন্টিনার শ্রেষ্ঠ প্লেয়ার, যে বেড়ে বেশি গোল দিছে, মেসি নাকি কয়লা, এই বেড়ার ছবি দিয়া ড্রয়িং রুমে ক্যালেন্ডার টানায় রাখছে। যদি জিগাই যুবক মেসির ছবি কেন তোমার ড্রয়িং রুমে, কি জানো, আই লাভ হিম, আমি তারে ভালোবাসি, মেসিরে ভালোবাসি। আর এক বেটা বেহাসা হইয়া গোল দেয়, নেইমার নাকি নাম, এই বেটার ছবি সহ অনেকে ড্রয়িং রুম সাজায় রাখছে। আবার কেউ কেউ শহীদ আফ্রিদির ছবি দিয়েও ড্রয়িং রুমে টানায় রাখছে। আবার কেউ রওজা মোবারকের ছবি দিয়েও ড্রয়িং রুম সাজায় রাখছে। আমার আল্লাহ সুবহানাহু যুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আসছে, আকাবালা আদামু আলা ইবনিহি শীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। শীষ আলাইহিস সালামকে ডাক দিলেন, বাবা আদম, শীষ শোনো, তাল হেনা শোনো বাবা। কি বাবা? কয় ফাখুদহা তুম আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি আমার খলিফা হইবা। তারপরে বাবা ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবা। আর একটা কাজ করবা, ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জাম্বিহি ইসমা মুহাম্মদ, যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির করলে পাশাপাশি রাসূলের জিকিরও করবা। কয় কেন? কয় কেন শুনবা? কয় কেন? কয় আমি মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনা রূহি ওয়াত তিন, আমি যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ছিলাম, এমত অবস্থা আমি আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখি, আল্লাহর আরশের পায়ার মধ্যে ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের ক্যালেন্ডার দ্বারা আরশের পায়া আমার আল্লাহ সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? বাবা আদম বলতেছে আমি আরো দেখছি। কই? সুম্মা ইন্নী তুফতুস সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ, আমি আকাশে ভ্রমণে গেলাম, আল্লাহর আকাশ দেখলাম, সারা আকাশটা ঘুরে ঘুরে দেখলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ওই নূরের নবীর নাম মোবারক লেখা নাই। খুশি নি আপনারা? আল্লাহর আরশ সাজাইছে নবীর নাম মোবারক দিয়া, আল্লাহ আসমান সাজাইছে নবীর নাম মোবারক দিয়া। এখন বাবা আদম কয় মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কসরান ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মদ। শুধু তাই নয়, আমি যখন জান্নাতে বসবাস করতেছিলাম, জান্নাতের রুমগুলি ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের গুরফাগুলি ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের বিল্ডিংগুলি ঘুরে ঘুরে দেখলাম, এমন কোন বিল্ডিং আমি
দেখি নাই মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কসরাম ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাতু ইসমা মুহাম্মদ মাকতুবান। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবা আদম ওয়াজ করতেছেন শিশের কাছে, এক নবী আরেক নবীর কাছে ওয়াজ করেন। ওয়াজ হইল আমার নূরের নবীর ওয়াজ, বলতেছে জান্নাতের এমন কোন বিল্ডিং আমার চোখে পড়ে নাই, জান্নাতের এমন কোন বিল্ডিং এর রুম আমার চোখে পড়ে নাই যেই বিল্ডিং এর মধ্যে, যেই রুমের মধ্যে ওই নবীজির নাম মোবারকের ক্যালেন্ডার দ্বারা আল্লাহ সাজায় না। ওই নূরের নবী সাল্লাল্লাহু ওয়াজ করতেছে, হঠাৎ করে ইদে জাআল হাসান ওয়াল হুসাইন, নবীজির দুই আওলাদ কমিসানি আহমারানি ইয়ামশিয়ানি, লাল রঙের ডোরা কাটা দুইটা জামা মোবারক পরে। ইয়ামশিয়ানি, দোনো ভাই আস্তে আস্তে হেঁটে হেঁটে নানা ভাইয়ের কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নানা ভাইয়ের কাছে আসতেছে, কিন্তু পুরাপুরি হাঁটতে এখনো শিখে নাই। ওয়ায়াতুরানি, একটু হাঁটে আবার পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, বক্তৃতা বন্ধ করলেন, ওয়াজ বন্ধ করলেন, নসিহত মোবারক বন্ধ করে ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে, মিম্বার মোবারক থেকে নিচে নেমে গেলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাইয়ের মহব্বতে ওয়াজ বন্ধ করে মিম্বার মোবারক থেকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে গেলেন। নিচে নেমে ফাইনা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক দিয়ে দোনো ভাইজানকে, মানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাইকে ডান কুল মোবারক নিলেন একজনকে, বাম কুল মোবারক নিলেন একজনকে। দুই ভাইকে দুই কুল মোবারকে নিয়ে সাহাবীদেরকে বলতেছেন সাদাকাল্লাহু, আল্লাহ সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহর আলোচনা করতেছি না, আমি ইসলামের কথা বলতেছি না। আমার এই কলিজার টুকরা দুই ভাইকে দেখে আমি আর সহ্য করতে পারি নাই, কারণ ওরা এক দুই কদম হাঁটে আবার পড়ে যায়, এক দুই কদম হাঁটে আবার পড়ে যায়। আমার আর ভালো লাগে নাই, কারণ ওদের দুইজনের ব্যাপারে আমি অনেক আগেই জানতে পেরেছি। ওদের দুই ভাইয়ের আগে আমি এই দুই ভাইয়ের ব্যাপারে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। শুধু ওদের দুইজনের জন্যই নয়, ওদের মা যিনি হয়েছেন, ওদের মায়ের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা, ও ফাতেমা, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? তুমি কি সন্তুষ্ট হবে না, খুশি হবে না? কয় কেন? কয় আব্বারে এই মাত্র জিবরাইল জানিয়ে গেল। কয় কি? কয় আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। শুধু এদের দুইজনের জন্যই নয়, ওদের মায়ের ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন বুখারী শরীফে। ওদের দুইজনের ব্যাপারে শুধু নয়, ওদের মায়ের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন খুশি হয়ে যায়, বন্ধুর কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খুশি হয়ে যায়। আলা তারদিনা, ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কয় কেন? কয় এই মাত্র জিবরাইল তোমার ব্যাপারে জানিয়ে গেল, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা জান্নাতের মেহমান হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতের মেহমান হবে, আমার আল্লাহ এই মাত্র জিবরাইলের মাধ্যমে জানিয়ে গেল, তুমি হইবা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার। এই জন্য হায় হায় ওই আওলাদে পাকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্যই বলেছেন, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, সন্তান সুন্দরী ফিতনা। নাযারতু সাবিয়াইনি, আমি যখন দেখলাম ওরা দুই ভাই আসতেছে আমার কাছে,
কমিশানি আহমারানি ইয়ামশিয়ানি, লাল রঙের ডোরা কাটা জামা পড়ে, কিন্তু ইয়াসিরানি পুরাপুরি হাঁটতে পারে না। আমি আর ধৈর্য ধরতে পারি নাই, আমি ওদেরকে দুইজনকে আমার পাশে বসাইছি, কারণ ওদের মা জান্নাতের সরদারিনী আর ওরা দুইজন জান্নাতের সরদার। কিন্তু দুঃখ হলো, নবীজি বললেন হোসেন শহীদ হবে, মা ফাতেমা বললেন হোসেন শহীদ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সিফিনের যুদ্ধের থেকে আসার সময় কারবালার অপর নাম তুফ, ওই তুফ নামক স্থানে এসে মাটি সঙ্গে সাহাবীরা কয় কি ব্যাপার, কয় এই জায়গাটা আমি একটু টেস্ট করতেছি, কারণ কয় কি কয় এই জায়গাটা হলো মনে হয় সেই জায়গা। কয় কোন জায়গা? কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ভবিষ্যৎবাণী করেছেন, গায়েবের খবর দিয়ে গেছেন, এই জায়গাটা মনে হয় সেই জায়গা। এই জায়গা আমার হোসেনের পোল্ট্রি পাটলি থাকবে, এই জায়গায় আমার হোসেনের তাবু হবে, এই জায়গায় আমার হোসেনের রান্না বান্নার জন্য নির্দিষ্ট করবে, কিন্তু রান্নার সরঞ্জাম থাকবে না। এইভাবে অনেক 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 কিছুই বললেন আর কানলেন। কিন্তু দুঃখ হলো, আমার প্রশ্ন হলো, ওরে দুনিয়ার মানুষ, নবীজি বললেন হোসেন শহীদ হবে, মা ফাতেমা বললেন হোসেন শহীদ হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা কারবালায় সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন হোসেন শহীদ হবে, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান্নাহ বললেন হোসেন শহীদ হবে, অনেক সাহাবীরা বললেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে, উম্মে ফজল জানলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে। আমার প্রশ্ন হলো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি জানাই না তোমার বন্ধুরে হোসেন শহীদ হবে, হাসান শহীদ হবে, তোমার বন্ধু শহীদ যেন না হয়, এই জন্য দোয়া করলেন না? মা ফাতেমা হোসেন যেন শহীদ না হয়, এই জন্য দোয়া করলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা হোসেন যেন শহীদ না হয়, এই ব্যাপারে দোয়া করলেন না? সাহাবীরা জানলেন হোসেন শহীদ হবে, একজন সাহাবীও দোয়া করলেন না, বরঞ্চ কারবালার ময়দানে হোসেন যখন শেষ রাতে 9 মুহররম দিবাগত রাতে ইবাদত কোরআন তেলাওয়াত করতে করতে একটু তন্দ্রা মুবারক আসছে, ঘুম মুবারক আসছে, হঠাৎ করে হাউমাউ করে কেঁদে দিলেন। হাউমাউ করে কেঁদে উঠে যখন কাঁদতেছেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান তুমি কেন কান্দো? কয় এই মাত্র নানা জানকে দেখলাম এবং আব্বাকে এবং আম্মাকে দেখলাম, নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে আমার দিকে তাকিয়ে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে কেঁদে কেঁদে আমাকে ডেকে বললেন, হুসাইন, ও হুসাইন, আর বেশি দেরি নয়, আজকে রাত্রটা তুমি অপেক্ষা করো, আজকে রাত্রিটা তুমি অপেক্ষা করো। হুসাইন, হুসাইন, ফুরাত নদীর পানি তোমাকে আর পান করতে হবে না, নীল নদীর পানি পান করতে হবে না, এই এলাকার কুফানগরের নদীর পানি তোমাকে পান করতে হবে না। তোমার মা আমার পাশে, তোমার বাবা আমার পাশে। ও হুসাইন, আমি নানা ভাই হাউজে কাউসারের পানি মোবারক নিয়ে অপেক্ষা করতেছি, তুমি আর বেশিক্ষণ এখানে থাকতে হবে না, তোমার কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, জান্নাতের মেহমান তুমি হবে। ওই মুনাফিকরা জাহান্নামের দলে আছে থাকবে, তারা জাহান্নামী হবে, তুমি টেনশন করো না, নানা ভাইয়ের কাছে আইসা হাউজে কাউসারের পানি পান কইরো। বরঞ্চ যে আল্লাহ আমার হোসেন যেন শহীদ না হয়, এই কথা তো বললেনই না, বরঞ্চ বললেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। আল্লাহ আমার হোসেনকে এই পরীক্ষায় তুমি পাশ করায়ো, আমার হোসেন যেন ধৈর্যচ্যুতি না হয়, হোসেনকে শহীদ হওয়ার জন্য ধৈর্য দিও, হোসেনকে শহীদ হওয়ার জন্য তুমি তাকে ধৈর্যের অটল পাহাড় বানায় দিও।